সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ভোলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ধুঁকতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে চারা রোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্বারোপ করেন বিশিষ্টজনেরা। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব ও পরিবেশ বান্ধব জীবনাচারে অভ্যস্ত করতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত পরিবেশবাদীদের। ভোলা থেকে হারুনা রশিদের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। উন্নয়নের নামে নির্বিচার প্রকৃতি ধ্বংস আর ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় সভ্যতা যখন অস্তিত্ব সংকটে, তখন সারা দেশের পাশাপাশি ভোলাতেও প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছ সম্বন্ধে যত বেশি আমরা আলোচনা করব, এর উপকারিতা যত বেশি আমরা জানতে পারবো, ততই কিন্তু আমরা গাছ লাগানোর ব্যাপারে উৎসাহী হব। সুতরাং স্কুল, কলেজ, মাদ্রাসা সব ছাত্রছাত্রীদের কিন্তু আমাদের এই মেসেজটা দিতে হবে যে একটি বৃক্ষ সে কী ধরনের উপকার করে। সাধারণ জনগণ এবং এই ছাত্রছাত্রী সবাই মিলে আমরা যখন গাছ লাগাবো এবং আমরা যত বেশি গাছ লাগাবো, তত কিন্তু বাংলাদেশের উষ্ণতা কমবে, বৈরী জলবায়ু থেকে আমরা পরিত্রাণ পাব। আসুন আমরা হাতে হাত মিলিয়ে সবাই এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। কর্মসূচির অংশ হিসেবে ভোলার সদর, বুরহানুদ্দিন উপজেলা সহ দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরিমুকরির বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি সহ নানা প্রজাতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। বর্তমানে বৃক্ষনিধন, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের সবচেয়ে সহজ উপায় হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো। ফলজ গাছ দিছে, এটার থেকে ফল হবে, আমাদের ফলের চাহিদা মিটবে। তো এই যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনকে মোকাবেলা করার জন্য আমরা গাছের চারা বিতরণ করতেছি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিস্থিতি উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ের এমন উদ্যোগে ধরিত্রী রক্ষার আন্দোলনকে আরও বেগবান করবে বলে মত বিশিষ্টজনদের। আমরা সকলে মিলে যদি এই গাছ লাগাই, তাহলে আমাদের পরিবেশ রক্ষা পাবে, পাশাপাশি আমাদের জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা পাবে। গাছ লাগানোর মাধ্যমে পরিবেশটাকে সংরক্ষণ করা। কৃতজ্ঞতা জানাই প্রকৃতি এবং জীবন ক্লাবকে যে বৃক্ষরোপণের একটা বড় কর্মসূচি এখানে সংগঠিত হলো। এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে টেকসই উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই।